জিভে জল আনা মুখরোচক এই রেসিপিটা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। গরম গরম ভাতের সাথে সুগন্ধি এই চিকেন রেসিপিটা ট্রাই করতে পারেন। এই ভর্তাটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, তৃপ্তি করে খেতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আজ ভিডিওতে থাকবে শেষে টিপস, দেখতে থাকুন। তো এখানে আমি 2 পিস চিকেনের যে বুকের মাংসটা থাকে ওইটা আমি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইড নিতে পারেন। তো চিকেনগুলো আমি একটা ছুরির সাহায্যে আমার ইচ্ছে মতো আমি পিস পিস করে নিয়েছি। এখন এটা বাটিতে তুলে নিব। তুলে নিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি অফ ক্যামেরায়। তো চিকেন কিন্তু আমি ধুয়ে নিছি, এটা আপনাদেরকে দেখাই নেই। তো এখানে আমি অ্যাড করব মশলা। এখন 1/2 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ভাজা গরম মশলা, আর থাকবে সরিষার তেল 2 টেবিল চামচ। এগুলো সব দিয়ে আমি ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব। আর এখানে অ্যাড করব আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তো এখন আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, তাহলে কিন্তু কিছু বুঝবেন না। আর এই ব্রয়লার চিকেন রান্না করতে কি পরিমাণ মশলা দিতে হয় সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব কথা বলতে বলতে। তো আমার চিকেনটা কিন্তু ম্যারিনেট করা শেষ। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এখানে আমার কি কি উপকরণ লাগবে, তো এখানে লাগবে পেঁয়াজ, লাগবে রসুন, আমি দেশি রসুন নিয়েছি, লাগবে শুকনো মরিচ আর কাঁচামরিচ। তো আপনারা চাইলে শুধু শুকনো মরিচ দিয়ে করতে পারেন বা কাঁচামরিচ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি চুলাতে এখন দিয়ে দেব সয়াবিন তেল, যেটা রেগুলার রান্নার তেলটা। একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচটা। তো কাঁচামরিচ আর শুকনো মরিচের একসাথে যদি ভর্তা করেন একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তো ঝালের পরিমাণটা একদম আপনাদের ইচ্ছে মতো নেবেন। তো এখন মরিচগুলো আমি সুন্দর করে ভেজে নেব। দেশ এবং দেশের বাইরে থেকে ভাইয়া অ্যান্ড আপুরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার মরিচগুলো কিন্তু ভাজা শেষ। এখন আমি মরিচগুলো একটা চামচের সাহায্যে তুলে নেব। আর এখানে অ্যাড করব রসুন। এই ভর্তাটা তৈরি করতে একটু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর রসুন লাগবে। আর ব্রয়লার চিকেনে একটু রসুনের পরিমাণটা বেশি লাগে। তো সবসময় যখন আপনারা চিকেন রান্না করেন বা ভর্তা করেন, যাই করেন, চিকেনে আপনারা রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। তো এই পেঁয়াজ আর রসুন আমি ভেজে নেব। আমার চ্যানেলে আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেলটা একবার হলেও ভিজিট করতে পারেন। একদম বাজেট ফ্রেন্ডলি রেসিপি আমি দিয়ে থাকি, সবাই যেন তৈরি করতে পারে। তো এখানে কিন্তু রসুন আর পেঁয়াজ কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা তৈরি করতে ভালো লাগবে না, খেতে কেমন যেন একটু বেরেস্তা টাইপের লাগবে। এভাবে করে একটু হালকা ভেজে নেবেন। তোমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো তুলে নিব। নতুন বন্ধুরা আমার ভিডিওটা যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আমার কিন্তু পেঁয়াজ আর রসুন ভাজা শেষ। এখানে আমি দিয়ে দেবো চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেনের কালারটা কিন্তু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু সুন্দর হয়, আর মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে। আপনারা সবসময় এই কাজটা করবেন। যখনই যে কোনো চিকেন বা গরুর মাংস যাই রান্না করেন একটু ম্যারিনেট করে অনেকক্ষণ রাখলে কিন্তু ভালো লাগে। তো এখন আমি এটাকে একটু কষিয়ে নিব সুন্দর করে, মানে কষিয়ে বলতে কি একটু ভেজে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওর সঙ্গে থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য। সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা কিন্তু হাই হিটে রাখবেন। তো এখানে আমি অ্যাড করে দেব ওই বাটি মানে ধুয়ে একটু পানি, তাহলে চিকেনটা কিন্তু একটু নরম হবে, ভর্তাটা বানাতে খুব মানে ভালো হবে, সহজ হবে। তো এই পানিটা কিন্তু আমি এখন শুকিয়ে নেব। তো অনেকটাই পানি কমে গেছে, আবার একটু নেড়ে দিব।
তো ভালো করে একটু নেড়েচেড়ে নেব। চুলার হিটটা কিন্তু হাই হিটে রাখতে হবে। ব্রয়লার চিকেন থেকে সবসময় কিন্তু একটু পানি বের হয়, যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু পানিটা বের হওয়ার চান্স কম থাকে। আমার চিকেন থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিছে, তার মানে পানিটা নেই, পানিটা শুকিয়ে গেছে। তো চিকেনটাও কিন্তু হালকা হালকা হয়ে গেছে, মানে চিকেনের গায়ে কিন্তু একটু মানে লাল লাল টাইপের চলে আসছে, তার মানে চিকেনটা হয়ে গেছে। এখন আমি ভালো করে ভেজে তারপর এখন তুলে নেব। আমার চিকেনটা কিন্তু ভাজা শেষ। আর এই চিকেনটা একটু লালচে টাইপের করবেন, যে একটু দাগ দাগ গায়ে লাগে এরকম করবেন। তো এখানে কিন্তু আমি নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, এগুলো আগে একটু আমি ভালো করে মিক্স করে নেব একটু লবণ দিয়ে। আর লবণটা কিন্তু অবশ্যই চেক করে দিবেন, কারণ চিকেনে কিন্তু লবণ আছে। তো আমি কাঁচামরিচটা কিন্তু আলাদা করে একটু ডলে নিলাম। এখন আমি কাঁচামরিচের সাথে অ্যাড করে দেব। তো আমার কিন্তু মাখা শেষ, এখানে দিয়ে দেবো আমি চিকেন। এই ভর্তাটা যে কতটা মানে টেস্ট, সেটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চিকেনটাও আমি ভালো করে মেখে নেব। চিকেনটা একটু গরম গরম মাখার চেষ্টা করবেন, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে। তো আমি কিন্তু গরম গরম মেখে নিচ্ছি। আপনারা এই চিকেন ভর্তাটা বাসায় একবার তৈরি করে আপনাদের সবার সাথে একবার হলেও তৈরি করে মানে সবাইকে দিবেন, দেখবেন আপনার প্রশংসা করতে তারা বাধ্য হবে আর আপনার রেসিপিটা বারবার জানতে চাবে। তো আমার কিন্তু চিকেনটা এক সাইডে আমি একটু মেখে রেখে দিলাম। এখন আমি শুকনো মরিচ লবণ দিয়ে তারপর মেখে নেব। আমার লবণ লাগবে তাই আমি লবণ দিয়েছি, আপনারা আপনাদের বুঝে শুনে লবণটা দিবেন। তো মরিচগুলো আমি আলাদা করে মেখে নিলাম। আর এই ভর্তাটায় একটু ঝালের পরিমাণটা, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি আলাদা করে ভালো করে মেখে নেব। আর বেশি চটকে চটকে মেখে নেবেন না, তাহলে পেঁয়াজ থেকে পানি বের হবে আর ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না, পানি পানি লাগবে। তো এখানে আমি অ্যাড করব সরিষা তেল। সরিষা তেলটা দিলে সুন্দর একটা ভর্তা থেকে সুগন্ধি ঘ্রাণ আসে, ভালো লাগে খেতে। আর এই পেস্ট মরিচ মাখা দিয়েও কিন্তু 1 থেকে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে প্রায়। এখন এখানে আমি অ্যাড করব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এই ভর্তাটা আরও ভালো লাগে, তো আপনারা চেষ্টা করবেন হাতের কাছে থাকলে ধনিয়া পাতাটা দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।